আমাদের 3rd অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য আমরা পুরো ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে চলে যাই শিলিগুড়ি থেকে প্রায় 90 কিলোমিটার দূরে একটি জায়গায় শেরপাগাঁও। যাওয়ার সময় পড়ে পাপড়খেতি। সেখানে বৃষ্টি পড়ছিল, গরম গরম মোমো খেয়ে বৃষ্টিকে তোয়াক্কা না করে আমরা চলে যাই শেরপাগাঁওয়ের দিকে। একটি ঝর্ণা দেখে আমরা দাঁড়িয়ে পড়ি। ঝর্ণাটি এত সুন্দর ছিল যে আমার নিজেকে শাহরুখ খানের মতন ভাগ্যবান মনে হচ্ছে। তারপর পৌঁছে যাই আমরা নিবানা হোমস্টে। প্রপার্টিটি আমার একজন জানাশোনা দাদারই, অভিজিৎ দা আর সৌমেন দা। এত সুন্দর, যাওয়ার পরে কুয়াশা দেখছি চারিদিকে ঢাকা, নিজের বাড়ির মতন মনেই হচ্ছিল না বাইরে কোথাও এসছে। আর আমাদের বড় জামাই মালদা থেকে আম নিয়ে এসেছিল, আম আর তারপরে জাম সব কিছুই হলো। আর তারপর হয়ে গেল বিকেলবেলা গরম গরম চাতে বৃষ্টির ফোঁটা পড়ে যাওয়ায় সবাই নাচা শুরু করে দেয়। তারপর রাত্রেবেলা বউকে আই লাভ ইউ বলে একটা কেক খাইয়ে দিই। পরের দিন সকালে ওয়েদারটা বেশ চলমলা ছিল। বউ ঘুরতে যাওয়ার পরেও আবার বলছে চলো ঘুরতে চলো। বউয়ের দাবি রাখার জন্য সবাই মিলে বেরিয়ে পড়লাম। সবাই না, আমরা ইয়াংস্টার্সরাই গেছিলাম পাশেই একটি জায়গাটার নাম গীত্তাখোলা গিয়ে সৌন্দর্যটা দেখে প্রথমবার মনে হলো বউয়ের কথা শুনে খুব ভালোই করেছি। জায়গাটি এত সুন্দর যে এনজয় করা শুরু করে দিলাম। স্নান করলাম, আর স্নান করা, মস্তি করা, ফুটবল খেলা এসব করতে করতে পেয়ে গেছে খুব জোর খিদে। আর তারপরে আবার রিটার্ন চলে আসলাম আমাদের হোমস্টের পাশেই একটি মনেস্ট্রি আছে, যেখানে গিয়ে বউয়ের দাবিতে আমাদের 10,016 নম্বর ছবিটি তুললাম। জেনজিরা হঠাৎ উত্তেজনাতে লাফানো শুরু করলো, কারণ বারবিকিউ তৈরি হচ্ছিল। আর আমি নেপালি খাসিকে বাঙালি স্টাইলে রান্না শুরু করে দিই। খুব ভালো হয়েছিল খেতে, সবাই বলেছে। রাত্রেবেলা মাংস খাওয়ার পর এদিক ওদিক পায়চারি করলাম। পরের দিন সকালে উঠে খাঁটি গরুর দুধের চা খেয়ে রিল বানাতে শিলিগুড়ির জন্য রওনা হয়ে গেলাম। আয়ান্স ফাস্ট ফুড বলে একটি জায়গা, পাপড়খেতিতেই। সেইখানে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা একটু ব্রেকফাস্ট করলাম বলতে পারেন। এই যে দেখলেন সৌমেনদাই কিন্তু এই পুরো ট্রিপটা অর্গানাইজ করেছে। ওনারই হোমস্টেতে আমরা গেছিলাম। ওই একটা কথা আছে না, যার শেষ ভালো তার সব ভালো, সেই কথাটাকেই স্মরণ করে সবাইকে নিয়ে চলে আসলাম লাঞ্চ করার জন্য আমার একটি প্রিয় জায়গায়, ঘিস নদীর তীরে প্রধান হোটেল। সেইখানে আবার 475 গ্রাম মাটন খেয়ে চলে আসলাম। দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে। টাটা, গুড বাই, ভালো থাকবেন।